নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমরা চিকেনের খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি রান্না করে দেখাবো। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখে বুঝতে পারছেন আজকের আমরা কি রান্না করতে চলেছি। একদম ঠিক ধরেছেন, আজকে আমরা রান্না করে নেব চিকেন স্টু। খুব সহজে এই রান্নাটা কিভাবে বাড়িতে করা যায়, চলুন ঝটপট সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, আমি চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটা আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে আমি চিকেনটা মাখিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমরা প্রেসার কুকারে করব। তো সেই জন্য দেখুন, আমি প্রেসার কুকারটা গরম করতে বসিয়েছি এবং এতে আমি দিয়ে দিলাম একটু বাটার। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, আমি বাটারে করছি। দেখুন বাটারটা গলে গেছে। এবার এতে আমরা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হিসেবে আমি দিয়ে দেব তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর একটু জিরে। এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের পিসগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করব যতক্ষণ না চিকেন থেকে জল বেরোচ্ছে। দেখুন চিকেন থেকে কিন্তু অলরেডি জল বেরোনো শুরু হয়েছে। এবার এতে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়েছি। খুব কম মশলাতেই এই রান্নাটা আমরা করব। এবার দেখুন আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তো পেঁয়াজ কুচোনো আমি দিয়ে দিলাম। ভালোভাবে খুন্তির সাহায্যে আমি পেঁয়াজগুলোকে মিশিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা সবজি। আমি এখানে গাজর, পেঁপে আর বিনস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। বাচ্চারা বাড়িতে অনেক সময়ই সবজি খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু আপনারা চিকেনের এই স্টুটা যদি সবজি দিয়ে বানিয়ে দেন তাহলে তারা নিশ্চয়ই খেয়ে নেবে, কারণ এটা ভীষণই টেস্টি হয় খেতে। দেখুন সবজি আমি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি একটু নুন দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটাকে আমি মিশিয়ে দেব। এরপর দেখুন আমি কাঁচা লঙ্কা ঠিক এইভাবে মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, তো এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো খেতে হয়। দেখুন আবার নাড়াচাড়া করে আমি মশলা, সবজি এবং মাংসটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবার কিন্তু এতে আমরা জল দিয়ে দিতে পারবো। তো আমরা জল ঢেলে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায়। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম।
মোটামুটি 4 থেকে 5টা সিটি পড়লেই কিন্তু আমাদের এই স্টুটা একদম রেডি হয়ে যাবে। তো আমার এখানে 4টে সিটিতেই কিন্তু মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা চাইলে 4 থেকে 5টা সিটি দিতে পারেন। এখানে কিন্তু আর কিছু করণীয় নেই। দেখুন আমাদের চিকেন স্টুটা একদম রেডি হয়ে গিয়েছে। এই চিকেন স্টুটা এবার আমরা গরম গরম পরিবেশন করতে পারবো। রাতে ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে মাখন পাউরুটির সাথে এই গরম গরম চিকেন স্টুটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাড়ির বাচ্চারা, বড়রা বা যারা ডায়েটিং করছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ ভীষণ সুস্বাদু এবং ভীষণ উপকারী একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।